বর্তমান যুগে জেলাসি একটা লেভেলে পৌঁছে গেছে। মেন্টাল হেলথ মানুষের খারাপ করে দেয়। তো আমাকে সাইবার বুলিং করতে আসে বেশ কিছু মানুষের মেন্টাল হেলথ নিয়ে আমার বিশেষ খুব টেনশন হয়। মধুমিতা বলে একটা আইডি আছে এবং সুব্রত চক্রবর্তী বলে বা সুব্রতা চক্রবর্তী বলে একটা আইডিয়া আছে। এক্ষুনি কমেন্ট করে গেছে, শুনুন, এক্ষুনি নয় আগেই করেছে, আমি দেখলাম হয়তো এক্ষুনি, যাকে কমেন্টটা খুঁজে পাচ্ছি না, যাকে আমার মনে আছে সেটা এইমাত্র দেখলাম, তো কোন চলে গেল আবার। সেটা হচ্ছে কন্ট্রোভার্সি দেখতে বসে আপনার পার্সোনাল খবর কেউ জানতে চান না। শুনুন মাই ডিয়ার জেলাস ফ্রেন্ড, আপনি হয়তো জানতে চান না, কিন্তু আমার কিছু একান্ত ভালোবাসার মানুষ আছে, তারা জানতে চায়। কমেন্টগুলো দেখুন গিয়ে, এক্ষুনি জিজ্ঞেস করে গেছে একজন, সৌমিদি বড্ড টায়ার্ড লাগছে মুখটা, আজকে ব্যস্ত রিকভার করছিলে, হঠাৎ করে টায়ার্ড লাগছে। তো তাদের জন্যে বললাম যে আজকে আমি হসপিটালে থেকে আসার পর বাড়ি থেকে প্রথম বেরোলাম, মলে অনেকক্ষণ ঘুরেছি, বুঝতে পারছো, তারা জানতে চায়। আপনি একটু জেলাস টাইপের মানুষ, আপনি জানতে চান কি না চান, নিজেকে দিয়ে কেন দুনিয়া দেখছেন। অবশ্য কথাটাই ঠিক, যে যেমন দুনিয়া দেখে তেমন। ব্যাপারটা হচ্ছে আপনি নিজেকে দিয়ে কেন বিচার করছেন। আমার ভালোবাসার বন্ধুরা জানতে চায়। আমি বেশি কথা বলি না, কিন্তু এক আধটা খবর ভিডিওর মাঝখানেই দিয়ে দিই, কারণ আমার আর লাইভ করা পসিবল হচ্ছে না। লাইভে আমি অতক্ষণ বসতে পারি না, ঘুম পেয়ে যায়, বুঝতে পারছো। 2 নম্বর কথা, পৃথিবীতে ওরই একটা ছেলে আছে, এই মধুমিতা, কতখানি হিংসে, কতখানি জেলাস। দেখো কি দাঁড়া, কমেন্টটা কোথায়, আমি বোধহয় ডিলিট করে দিয়েছি। পৃথিবীতে ওরই একটা ছেলে আছে, ওনারই স্বামী আছে, যারা ওকে প্যাম্পার করে। না আমার একা ছেলে নেই, আমার একা স্বামী আছে তা তো নয়, কিন্তু আপনাকে যে করে না, আপনার এই হিংসে দেখেই বুঝতে পারছি, আপনার এই হিংসেটা দেখেই বুঝতে পারছি যে আপনাকে করে না, আপনাকে প্যাম্পারও করে না, টেক কেয়ারও করে না, তাহলে আপনি এত হিংসে করতেন না, বুঝতে পারছেন। তো যাই হোক, আমার ছেলে আমার স্বামীর কথা তো আমি বলবোই, আপনার যদি গা জ্বালা করে দেখবেন না, শুনবেন না, চুকে গেল, আমি তো বলবোই, কারণ মানুষ দুটোই এমন না। এবং যাদের কথা যদি আমি 7 জন্ম বারবার জন্ম নিয়ে প্রত্যেক মুহূর্তে বলি, তাতে ঋণ শোধ হয় না, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে যে পৃথিবীতে ওনারই একটা ছেলে, যে আপনার এত হিংসে কিসে। ছেলে আছে কিনা জানি না, কিন্তু সে আপনার টেক কেয়ার করে না, এটা তো বুঝতে পারছি, নাহলে এত হিংসে কিসের হয়, এত হিংসে কেন। যাই হোক, এই একটা কমেন্ট দেখতে পেলাম। এই কমেন্টটার জবাব আমি ভিডিওতে আগে দিয়ে দিয়েছি, যে সোনা বোনো গত বছর নিজের মৃত্যুকেও কন্টেন্ট করেছিল, এটা এই ভিডিওতেই আছে। পড়তেও ঘেন্না লাগছে। নিজে বাবার মৃত্যুকেও কন্টেন্ট করেছিল, এমন বাক্কি বাবার গায়ে ঘি মাখানো পর্যন্ত দেখিয়েছে, এটা ঘটনা, বুঝতে পারছো। তুমি ওই যে অন্যায়কে অন্যায় বললে কিছু মানুষ নিতে পারে না, ভাবো তোমরা, আমার ভিডিওটা, আগের ভিডিওটা একটু আগে একটা ভিডিও প্রবাসীকে নিয়ে করেছি, সেখানে ভাবো মেহার মেন্টাল হেলথ উনি বিগড়ে ছেড়ে দিলেন, কেক বেক চুল্লির সঙ্গে মরা পোড়ানো চুল্লির তুলনা করে দিলেন। মেহা যখন কেক বেক করতে যাবে প্রতিবার মনে হবে, ওইভাবে বুঝিয়েছে যে আমার ঠাম্মিকেও এই চুল্লিতে পুড়িয়েছে, এরকম ওর মনে হবে, কারণ মা বলেছে, মা একটা আলাদা জিনিস। এই যে জিনিসটা, এইবার আর একবার পড়ে শোনাই কমেন্টটা। আমার মনে হয় তুমি মহুয়ার ব্লগ ফলো করো না, এখন নয়, অনেক দিন থেকে ওর ব্লগের 1 মিলিয়ন ভিউ হয়, 1 মিলিয়ন ভিউ হয়। এইবার আমার প্রশ্নের জবাব দিন তো, যার 1 মিলিয়ন ভিউ অনেক দিন থেকে হয়, মানে তার পয়সার এত লোভ কেন? ইচ্ছে করে তো এগুলো বলছে, কেক বেক চুল্লির সঙ্গে তার ঠাম্মিকে পোড়ানো, সেই মরা পোড়ানো চুল্লির তুলনা করে ছাড়ছে কেন? যাতে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, রোস্টাররা ওইটা নিয়ে কথা বলে, ওর ভিডিও রিচ পৌঁছয়। এইখানে যিনি লিখেছেন ওনাকে জিজ্ঞেস করি, কুমকুম মান্না, ডিয়ার কুমকুম, আপনাকে জিজ্ঞেস করি, যার 1 মিলিয়ন ভিউ হয়, সে এই অসভ্যতাটা কেন করলো? এই রকেট সায়েন্সটা একটু জবাব দেবেন প্লিজ। আচ্ছা, আর একটা জিনিস,
সৌমিদি তোমার থাম্বনেলে টিনার জায়গায় ডিনা লিখেছে। আমি এটাও ভিডিওয় বলে দিয়েছি, আমি টেক্সট টু স্পিচ করি তো অনেক সময় টিনা বললে ওটা ডিনা হয়ে যায়। হ্যাঁ, আমি হয়তো খেয়াল করিনি, চেক করিনি। তা টিনার জায়গায় ডিনা লিখলে ক্ষতি নেই। অনেকে ইচ্ছে করেই নামটা চেঞ্জ করে দেয়, অনেকে তো মিনা বলে। কিন্তু আমি যে টিনার সম্বন্ধে ভিডিওটা করছি, এটা তুমি যদি ভিডিওটা ভালো করে দেখো বুঝতে পারবে। টিনাকে ট্যাগও করি আমি প্রত্যেকটা ভিডিওতে, বুঝতে পারছো? তো যাই হোক, তো কুমকুম তুমি যে আমাকে লিখেছো যে তুমি ওর ব্লগের ভিউ 1 মিলিয়ন হয় অনেক দিন থেকে, তো যার অনেক দিন থেকে ভিডিও 1 মিলিয়ন ভিউ হয় তার এত কিসের লোভ? কেন ওই মনে আছেন, কেমন আছেন সবাই, ওই হাঁকটা না পেরে উনি কেক বেক চুল্লির সাথে নিজের শাশুড়িকে পোড়ানোর যে মরা পোড়ানোর চুল্লিটা তুলনা কেন করলেন? কী দরকার ছিল এগুলো করার? কি দরকার ছিল? কোনো দরকার ছিল কি? আর মধুমিতা বলে একটা আইডি 2-3 দিন ধরে আমায় সাইবার বুলি করছে। হয়তো এই প্রবাসীর কোনো অন্ধভক্ত মানুষকে ভুল বলতে পারে না, অসত্যকে অসত্য বলে মেনে নিতে পারে না, নোংরামোকে নোংরামো বলতে পারে না। এইরকম সিদ্ধারাহীন মানুষদের আর কি বলবো? ওই যে আমাকে লিখে গেছে, আপনারই একটা ছেলে আছে না? ছেলে সবার আছে, বুঝতে পারছো? তবে এরকম সোনার টুকরো চাঁদের কণা সব মায়ের কাছে নিজের ছেলে সোনার টুকরো। তা আমি আমার ছেলের কথা বলি, আপনার গায়ে কেন ফুটছে? মানে আপনার হিংসের লেভেলটা অনেক দূর। আপনি একটু মানসিক ডাক্তার দেখান, আপনার মানসিক স্বাস্থ্য ভালো নয়। আপনি সুস্থ স্বাভাবিক মনুষ্য পর্যায়ে পড়েন না, আপনার মানসিক স্বাস্থ্য ভালো নন, আপনি সাইক্রিয়াটিস্ট দেখান, বুঝতে পারছেন? আপনি অত্যন্ত হিংসুটে প্রাণী। একটা জিনিস জানেন তো, আপনার নিজের হিংসে বিষ হয়ে না আপনাকে জ্বালিয়ে ফেলে, পাগলা গারদে না পাঠিয়ে দেয়। সেই জন্যেই বন্ধু হিসেবে বলছি, আপনার মানসিক স্বাস্থ্য ভালো নয়। আপনি প্লিজ ডাক্তার দেখান, সাইকিয়াট্রিস্ট দেখান, ঠিক আছে? তো এটা কতটুকু হলো না, আমি এইটুকু ছাড়ছি, কারণ কি প্রসেসিংয়ে প্রচুর টাইম নিচ্ছে। হ্যাঁ, আর 1 কাপ চা হচ্ছে কি বোধহয় হচ্ছে। শুধু একটা মানুষ একটু কথা বলেনি বলে তার পেছনে 1 লাখ টাকা খরচা করিয়ে দিলাম। এক সময় আমার গিল্টে ফিল হয়, এবং এক সময় খুব ভালো লাগে যে আমি একজন এমন পরিবারে থাকতে পেরেছি। আমার বাপ মায়ের আশীর্বাদ, আমার ভগবানের আশীর্বাদ। 1000 বার বলবো, আপনার পছন্দ না হয় আপনি শুনবেন না, কানে আঙুল দিয়ে থাকুন, কিন্তু এত হিংসে করবেন না। আপনি মানসিকভাবে অসুস্থ। আপনার কমেন্ট যে পড়ছে তারাই বুঝতে পারছে, পুরো ওয়াইটিতে যারাই আপনার কমেন্ট পড়ছে বুঝতে পারছেন আপনি অত্যন্তভাবে মানসিকভাবে অসুস্থ। পাগলাগারদ থেকে কি সদ্য ছুটেছেন অথবা যাচ্ছেন, দুটোর একটা। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, অন্য টপিক নিয়ে আসছি। হ্যাঁ, সোনা বোনর কালকে ভিডিওটা তো দেখলাম, প্লাস এর আগে করেছি, এটা ঘটনা আমি দেখেছি গত বছর।